ওরে বাবা, আর মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার কলিজায় আগুনটা জ্বালাইবা না। এমন আমি 10 জন যুবক দেখতে চাই, এই মাহফিলের মধ্যে 10 জন ব্যক্তি চাই মা বাবার কলিজার মধ্যে কোনোদিন আঘাত দিবা না। যদি এমন নিয়ত থাকে, হুজুর আজকের আলোচনা শোনার পরে আর জীবনে মা বাবার অন্তরে কষ্ট দিব না, হুজুর অনেক কষ্ট মা বাবাকে দিয়েছে, হুজুর মা বাবার কলিজার মধ্যে অনেক আঘাত দিয়েছে, হুজুর মা বাবাকে কত কটু কথা বলছি, জীবনে বুঝি না, না বুঝে অন্যায় গুলো করেছে। তবে আমি যুবক ভাইদেরকে বলবো, 10টা যুবক একটু দাঁড়িয়ে যাও, আমি গুনাহগারের হাতের সঙ্গে একটু মুসাফা করবা, আর জীবনে মা বাবাকে কষ্ট দিবা না। এইরকম 10টা যুবক আমি চাই। ও যুবক একটু দাঁড়িয়ে যাও না, আমি গুনাহগারের হাতটা একটু ধরো, আমি মুসাফির মানুষ দোয়া করে যাব। আসো না, দাঁড়াও না যুবক, দাঁড়াও না। আরে বাবা, জীবনে মা বাবাকে কতই না কষ্ট দিয়েছ, আসো বাবা আসো। আমার মালিক যদি কবুল করে নাই, আমার গুনাহগারের হাতটা একটু ধরে না। ও মালিক, ও মালিক, আপনি তাকায় দেখেন, এই যে সাকুয়া বিরামপুরের যুবকেরা মা বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ আমার মুরব্বী বাবা মাকে কষ্ট দিবে না। আল্লাহ আমার আরেক ভাই মা বাবাকে কষ্ট দিবে না বলে ওয়াদা করেছে। আমি গুনাহগার মালিক, আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ যে যুবকগুলো আমার হাতে ধরেছে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জমিনে অনেকের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যুবক ভাই, জানি না আজকে বয়ান কি করেছি, তবে আজকে কয়েকটি যুবক আমার হাত ধরে তওবা করেছে। আমি তো বলার মালিক, আমার মাওলা তো কবুল করার মালিক। আমার মাওলায় যদি কবুল করে দেয়, আমার আর দুনিয়াতে আর কিছুই দরকার নাই। প্রত্যেকটি যুবককে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আরশের খুঁটি হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। এই